আর্টেমিস 2 এর নভোচারীরা চাঁদের প্রভাব বলয়ে প্রবেশ করেছেন। ওরিয়ন মহাকাশযানটি সোমবার রাত 12:41 চাঁদের প্রভাব বলয় নামে পরিচিত অঞ্চলটিতে প্রবেশ করে। এই অঞ্চলটিতে প্রবেশ নভোচারীদের 10 দিনের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নাসার ফ্লাইট ডিরেক্টর রিফ হ্যান্সলিং এক সংবাদ সম্মেলনে বলেন, এটি আমাদের মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানে সময় চাঁদের মধ্যাকর্ষণ শক্তি মহাকাশযানটিকে পৃথিবীর তুলনায় বেশি টানে। লুনার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বা চাঁদের প্রভাব বলয় কোনো দৃশ্যমান বা বাস্তব সীমারেখা নয়, বরং এটি একটি গাণিতিক সীমানা যা নির্দেশ করে যে নভোচারীরা চাঁদের কাছাকাছি অঞ্চলে অবস্থান করছেন। এই সীমা অতিক্রম করা নাসার জন্য একটি বড় সাফল্য। 1972 সালের অ্যাপোলো অভিযানের পর অর্ধ শতাব্দীর বেশি সময় পর এই প্রথম নভোচারীরা চাঁদের প্রভাব বলয়ে প্রবেশ করেছে। এর আগে রোববার মহাকাশ থেকে পৃথিবীর হাই রেজুলেশন ছবি পাঠিয়েছেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান নয়নাভিরাম ছবিগুলো তুলেছেন বলে জানিয়েছে নাসা প্রথম ছবিটির নাম দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড। এতে দেখা যাচ্ছে নীল জলরাশির আটলান্টিক মহাসাগর। পৃথিবীর ওপর সূর্যের আলো ঢাকা পড়ায় বায়ুমণ্ডলের একটি পাতলা উজ্জ্বল রেখা ফুটে উঠেছে। একই সঙ্গে পৃথিবীর 2 মেরুতে দেখা যাচ্ছে সবুজ রঙের মেরুজ্যোতি বা অরোরা। ছবিটিতে পৃথিবীকে কিছুটা উল্টা অবস্থানে দেখা যাচ্ছে। বাম দিকে পশ্চিম সাহারা মরুভূমি ও আইবেরির উপদ্বীপ এবং ডান দিকে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ দৃশ্যমান। ছবির নিচের দিকে ডান পাশে উজ্জ্বল একটি গ্রহ শনাক্ত করছে নাসা, যা মূলত শুক্র গ্রহ হিসেবে বিবেচিত। অ্যাপোলো মিশন শেষ হওয়ার পর এই প্রথম কোনো মানববাহী মহাকাশযান চাঁদের অভিমুখে যাত্রা করল।